আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। শীতের মধ্যেই আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তো 28 নভেম্বর এবং 29 নভেম্বর এই দুই দিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে। তো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই দুই দিনে কী পরিমাণে থাকবে তাপমাত্রা, সকালে কী পরিমাণে থাকবে শীত এবং এই দুই দিনে কোথায় কোথায় থাকবে বেশি সম্ভাবনা, তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো 28 নভেম্বর রোজ বৃহস্পতিবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব বাংলাদেশে উত্তর দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু শীতের তীব্রতা কিছুটা বৃদ্ধি থাকবে, কারণ তাপমাত্রার দিকে কিন্তু 16 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। যেদিকে রংপুর, এদিকে ময়মনসিংহ, সিলেটে কিন্তু তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। তবে বৃষ্টির কথা যদি বলি আমরা, তাহলে 28 তারিখ রোজ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে এবং কি 28 তারিখ সকাল থেকে সারাদিন ও রাত্রেও কিন্তু বাংলাদেশের দক্ষিণ দিয়ে হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে, তা ভিডিওর শেষের দিকে কিন্তু আলোচনা করা হবে। তো এদিকে যদি আমরা 28 তারিখ আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে, তো যদি দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দুপুরে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি 27 ডিগ্রি এর আশপাশে কিন্তু থাকতেছে। তবে দুপুর 3টার সময় কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। এদিকে টেকনাফ, কক্সবাজার, বান্দরবানে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলে গিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন। এছাড়া এদিকে বান্দরবন, চট্টগ্রাম, রাঙামাটিতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। 28 নভেম্বর রোজ বৃহস্পতিবার দুপুর 3টার সময় কিন্তু এদিকে হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো দেখি তো বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে। এদিকে টেকনাফ, কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রামে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। এদিকে রাঙামাটিতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে 28 নভেম্বর রোজ বৃহস্পতিবার বিকেল 5টার সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে এছাড়া আর কোথাও তেমন একটা কিন্তু মেঘই বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তবে সন্ধ্যার বিকেলের পর থেকে কিন্তু আস্তে আস্তে আবার তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে, যেহেতু সামনে শীত মৌসুম, শীতের কারণে কিন্তু সন্ধ্যা থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে। তার পরবর্তীতে যদি 28 নভেম্বর রোজ বৃহস্পতিবার রাত 8টার সময় লক্ষ্য করি তাহলে দেখবে এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবন, কক্সবাজার কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। এছাড়া আর পরবর্তীতে এদিকে যদি লক্ষ্য করি ঢাকা, রংপুর, এদিকে রাজশাহী, সিলেট, ময়মনসিংহে কিন্তু কোনো প্রকার মেঘে বা বেশি সম্ভাবনা কিন্তু থাকছে না 28 তারিখ রাত্রের দিকে। তো এর পরবর্তী 28 তারিখ মধ্যরাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবন, কক্সবাজার কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। এদিকে দেখুন ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া দিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাটে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে 28 নভেম্বর রোজ। 28 নভেম্বর রাত 12টার সময় কিন্তু দিকে হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো 29 নভেম্বর রোজ শুক্রবার সকাল বা ভোর 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। এদিকে কিন্তু লক্ষ্য করতে এদিকে কিন্তু দেখতেছেন যে সকাল 6টার সময় কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। এদিকে বিশেষ করে এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বাগেরহাট, খুলনার কিছু কিছু অংশে কিন্তু সকাল বা ভোর 6টার সময় কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া দেখে লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়িতে কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা থাকতেছে শুক্রবার সকাল 6টার সময় কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া যদি সকাল সকাল শীতের দিকে লক্ষ্য করি তাহলে দুপুর রংপুরে কিন্তু তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে। সেদিকে দেখতে পাচ্ছেন রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, জয়পুরহাট, এদিকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, জামালপুর সহ দেখতে পাচ্ছেন তাপমাত্রা কিন্তু 15 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে। অর্থাৎ এদিকে কিন্তু তীব্র শীতের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদেরকে। তো ইতিমধ্যেই আগামী সপ্তাহে কিন্তু শীতের তীব্রতা কিছুটা হলেও বৃদ্ধি পাবে বাংলাদেশের দক্ষিণে। উত্তরের অঞ্চল দিয়ে কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে। এর পরবর্তীতে যদি আমরা 29 তারিখ সকাল 8টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবনে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। এদিকে ফেনী, নোয়াখালী এদিকে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটের কিছু কিছু অংশে কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। বিশেষ করে বঙ্গোপসাগরের আশপাশ দিয়ে যেসব অঞ্চলগুলো রয়েছে এদিকে কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠিতে কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা থাকতেছে 29 নভেম্বর রোজ শুক্রবার সকাল 9টার সময় কিন্তু এদিকে অতি ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া ভোলা, পটুয়াখালী, লক্ষ্মীপুরেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে 29 নভেম্বর রোজ শুক্রবার সকাল 9টার সময় কিন্তু এদিকেও ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো 29 তারিখ দুপুর 12টার সময় যদি লক্ষ্য করি, শুক্রবার দুপুর 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটের বঙ্গোপসাগর অঞ্চল দিয়ে যেসব জেলাগুলো রয়েছে বা
অংশগুলো রয়েছে দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া দিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম দেখছেন কিছু কিছু অংশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া রাঙামাটিরও কিছু কিছু অংশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 29শে নভেম্বর রোজ শুক্রবার দুপুর 12টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো দুপুর 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে। এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনাতে কিন্তু বৃষ্টি থেকেই যাচ্ছে। শুক্রবার দুপুর 3টার সময় কিন্তু এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। এছাড়া এদিকে ভোলা, পটুয়াখালী, নোয়াখালীতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তো শুক্রবার দুপুর 3টার সময় কিন্তু এদিকে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। এছাড়া এদিকে চট্টগ্রাম, রাঙামাটিরও কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের মেঘ ঘোরাফেরা করতেছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে ভোলা, পটুয়াখালী এদিকে শুক্রবার বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বাংলাদেশের দক্ষিণ দিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। বিশেষ করে এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীতে দেখতে অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। শুক্রবার বিকেল 5টার সময় কিন্তু এদিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রাত 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বঙ্গোপসাগরের আশপাশ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু বৃষ্টি থেকেই যাচ্ছে। এছাড়া এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, বাগেরহাট, খুলনাতেও কিন্তু কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে 29শে নভেম্বর রোজ শুক্রবার রাত 8টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো শুক্রবার রাত 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি থাকবে সেদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া রাঙামাটিতেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 29শে নভেম্বর রোজ শুক্রবার রাত 11টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 29শে নভেম্বর রোজ শুক্রবার মধ্যরাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টির তীব্রতা কিন্তু অনেক গুণই বৃদ্ধি পাচ্ছে। এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালীতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এদিকে শুক্রবার রাত 1টার সময় কিন্তু এদিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল দেখতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অতি ভারী মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে রাত 1টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো শুক্রবার শেষের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো শনিবার ভোর রাত বা ভোর 4টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি কিন্তু বাংলাদেশের দক্ষিণে অনেকটাই থাকতেছে। বিশেষ করে এদিকে বান্দরবান, কক্সবাজার, রাঙামাটি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুরে কিন্তু বৃষ্টি থেকেই যাচ্ছে। এছাড়া এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুরেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে। 30শে নভেম্বর রোজ শনিবার ভোর রাত ভোর 4টার সময় কিন্তু এদিকে ভারী লেভেলে বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 30 তারিখ রোজ শনিবার সকাল 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলাতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা এদিকে থেকেই যাচ্ছে। এছাড়া দিকে টেকনাফ, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়িতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে 30শে নভেম্বর রোজ শনিবার সকাল 10টার সময়। তো এক কথায় বলা যায় আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশের দক্ষিণে কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বৃহস্পতিবার বিকালের পর থেকে কিন্তু শুরু হয়ে যাবে বৃষ্টি। শুক্রবার সারাদিন বা সারা রাত কিন্তু অব্যাহত থাকবে। বাংলাদেশের দক্ষিণের জেলায় কিন্তু অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।